আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে বলেন। আচ্ছা ভাইজান, এখন যে রমজানের মাস, আপনাদের কাছে আমি একটা পরামর্শ নিই। রমজান মাসে আমাদের প্রত্যেক মুসলমানের যাদের অর্থ সম্পদ আছে সেই মোতাবেক জাকাত এবং ফেতরা ফরজ করেছে না? তাহলে জাকাত এবং ফেতরা আদায় করা আমাদের ফরজ। তা আমরা যে মাস শেষে আজকে 200 কাপড় কিনবো, একেবারে টিকিট টিয়া দেবো, ঈদের দিন বা ঈদের আগের দিন যাই দেই, আর মানুষের পারাপারি করি, হুড়াহুড়ি করি, অনেকে পায়ের নিচে পড়ে ব্যথা হয়, তাই না স্যার? তাহলে আমি ওই লোক দেখানি জাকাত ফেতরা না দিয়ে এখন থেকে যদি আমি ওই টাকাটা, যারা গরিব মানুষ আছে, আপনি মনে করেন কাউকে 500, কাউকে 1000, এখন থেকে যদি আমরা বাড়ি বাড়ি যাইভাবে দিয়ে আসি, তাহলে কি আমার ফেতরা জাকাত আদায় হবে না? তাহলে আমাদের কোনটা ভালো, এখন থেকে দেওয়া ভালো না ওই শেষ দিনের জন্য বসে থাকা ভালো স্যার? শেষ দিন দিলে আপনার জিনিসটা গ্যাদারিং হবে, মানুষজন দুর্ঘটনা ঘটতে পারে, সমস্যা হবে। এখন থেকে দিলে ভালো হবে। আর আপনার মতামত কি? আমার মতামত হইলো যে শেষের দিন যদি কোনো নগদ টাকা দেন, নগদ টাকা দিয়ে তারা অনেক অসাধু কাজে ব্যয় করে। যেমন ধরেন এই টাকা নিয়ে অনেকে আছে, অনেক গ্রুপ দিকে আছে, কিছু লম্পট প্রকৃতির পুরুষ আছে, এরা যায় জোয়াও খেলে। কাজে এগুলি না কইরা যদি আপনারা এখন দেন, কিংবা নগদ টাকা না দিয়ে যদি কোনো খাদ্য সামগ্রী কিনে দেন, আমার মনে হয় ভালো হবে না, তারা খেয়ে ফেলবে, দোয়া করবে। তাহলে আসুন ভাই, আমরা সবাই একতা হই এবং আমরা গরিবের মাঝে সাহায্য করি। যাত্রা ফেকাত লোক দেহানি না দিয়ে আমরা এখন থেকে দেওয়া শুরু করি। হ্যাঁ, ইনশাল্লাহ। আমিন। আমিন।